তুফান টাইটেল ট্র্যাক কে গিয়েছেন, তুফান টাইটেল ট্র্যাক কবে আসবে, এগুলো নিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব আপডেট। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। ভেরি গুড মর্নিং বন্ধুরা। এখন সত্যি সত্যি একটা কথা বলতেই হবে, পৌশালিদি খুঁজে খুঁজে বারও করেছে। সত্যি কথা, আমি সকালবেলায় ভিডিওতে বলছিলাম যে আমি সত্যিই জানি না যে কে গিয়েছে, বাট আমি ফ্যান হয়ে গিয়েছি তার। তুফান প্রলয়ের এই মিউজিকটা শুনলেই আলাদা লেভেলের একটা গুজবাম্পস কিন্তু ক্রিয়েট করছে কোথাও গিয়ে। তো কে গিয়েছেন, কে কোথা থেকে গিয়েছেন, কে কোথা থেকে আছেন, কে কম্পোজ করেছেন, কবে আসছে গানটা, খুব শীঘ্রই কিন্তু গানটা আসছে, এইটুকু কোথাও গিয়ে জানিয়ে দেওয়া হয়েছে অফিসিয়ালি। বন্ধুরা, অফিসিয়াল আপডেট দিতে চলে এসেছি, চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমত এই গানটার বিষয়টা হচ্ছে যে কে গেয়েছেন সেই বিষয়টায় প্রথমে আসি। তো প্রথমত আমি আগে এটাকে মিউট করে নিই, কারণ এই ইয়েটা চলছে। তো আরিফ রহমান জয় তিনি কিন্তু এই গানটা গেয়েছেন। বন্ধুরা, ওনার ছবিটা একটুখানি তোমাদেরকে দেখাই। উনি বাংলাদেশে বিভিন্ন স্টেজ প্রোগ্রাম ইত্যাদি করে থাকেন। এইটা হচ্ছে ওনার ছবি, এবং আমি তোমাদেরকে দেখালাম আর কি, এইটা ওনার ছবি। এবং এবার ওনার বিষয় হচ্ছে উনি এই পোস্টটি করেছেন আর কি কিছুক্ষণ আগে। তুফান নিয়ে তো পোস্ট করছেনই, এবং উনি তুফান নিয়ে এই পোস্টটা করে কি লিখেছেন দেখি। আসছে তুফান, থ্যাংক ইউ নবীন পারভেজ। এই নভেদ পারভেজ হচ্ছে এই গানটার কম্পোজ করেছে। বন্ধুরা, এই গানটা কম্পোজ করেছে নভেদ পারভেজ। এবং নভেদ পারভেজ মানে আমি আগে মিউট করি, হ্যাঁ, নাহলে কথাই বলতে পারবো না। যাই হোক, নভেদ পারভেজ তিনি হচ্ছে এই ভদ্রলোক। আমি ওনার ছবিটাও একটুখানি দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে নভেদ পারভেজ, এবং উনি কম্পোজ করেছেন এই গানটা। এই যে তুফান প্রলয়ের পিছনের মিউজিকটা নভেদ পারভেজের। উনি কিন্তু নিউ ইয়র্কে থাকেন, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস তিনি লিখেছেন, থ্যাঙ্কস টু নভেদ পারভেজ, রাইহান রাফি ভাই, SVF চোরকি, শাকিব খান ভাই অ্যান্ড আলফা আই ফর মেকিং মি আ পার্ট অফ দিস প্রজেক্ট। এবার আসল খবর কি, গানটা কবে আসবে। বন্ধুরা, শাকিব খান ভাই অ্যাট হিজ বেস্ট, আগুন, টাইটেল সং কামিং সুন, সং তুফান। এখানে কিন্তু আমরা অনেক কিছু আপডেট পেয়ে যাচ্ছি। বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে লিরিক্সকে লিখেছেন। টাইটেল সং কামিং সুন এটা যখন বলা হচ্ছে, তার মানে আমার মনে হচ্ছে যে টাইটেল সংটা খুব বেশি হলে 7 থেকে 10 দিনের ভিতরে তো চলে আসবেই। এটা আমার মানে গট ফিলিং বলছে। আর যেদিন আসবে সেদিন আবার একটা সুনামি আয়লা, যা বলা যেতে পারে একদম কালকে যেরকম হয়েছে ওই লেভেলের হবে আর কি। যাই হোক, লিরিক্স লিখেছেন কিন্তু তাহসান শুভ। ইয়েস, ওনাকেও ট্যাগ করা হয়েছে, তাই তাহসান শুভকে আমি, ওনার প্রোফাইলটা লক, বাট এটা ওনার প্রোফাইল, দেখে নাও। এটা মানে আমি ওনার পেজ থেকেই দেখতে পাচ্ছি। এটা আরিফ রহমান জয় যে গিয়েছেন তার পেজ থেকেই আমরা দেখতে পাচ্ছি। লিরিক্স লিখেছেন তাহসান শুভ, সিঙ্গার হচ্ছেন আরিফ রহমান জয়, এবং র্যাপ আছে এই গানের ভিতরেও, আবার র্যাপ আছে, হ্যাঁ বলা যায়, ভাবা যায়, মানে এটা মানে মাথা খারাপ করা কিছু হবে। র্যাপটা গিয়েছেন হচ্ছে রাফস্তা দাদু এই র্যাপটা গিয়েছেন, মানে আলাদা লেভেলের হবে। এই গানটা যখন আসবে সব ঝড় তুলে দেবে বন্ধুরা। এর সঙ্গে সঙ্গে ব্যাক ভোকালসও আছেন, কিন্তু সেখানে ব্যাক ভোকালসের নিজে কিন্তু আরিফ রহমান জয় তিনি কিন্তু গিয়েছেন, মানে ব্যাক ভোকালস দিয়েছেন। এবং এর সাথে সাম্যব্রত দৃপ্ত সে কিন্তু এর সাথে ব্যাক ভোকাল দিয়েছেন। তো এটা জাস্ট ভয়ঙ্কর লেভেলের একটা গান আসতে চলেছে, আমরা বুঝতেই পারছি। তুফান প্রলয়ে তুফান আমাদের, ভাই শাকিব খান ঝড় তুলে দিয়েছে যাকে বলা যেতে পারে। এবং জাস্ট আনবিলিভেবল জিনিসপত্র হচ্ছে, এবার হবেই সেটা, আর কিছু করার নেই, কেউ আটকাতে পারবে না এই ঝড়কে। এবার দুই বাংলায় এই ঝড় প্রত্যাবর্তন হয়েছে বলা যেতে পারে একদম। মানে শাকিব খান এর আগেও এসছেন বাংলায়, বাট এরকম ক্রেজ দেখা যায়নি তুফান নিয়ে যে ক্রেজ দেখা যাচ্ছে এখন। এবং শুধু বাংলায় নয়, গোটা বিশ্ব জুড়ে এই দাপট চলবে আমার বিশ্বাস। দেখা যাক, খুব শীঘ্রই তুফান রিলিজ আছে, খুব ভালো করে শুটিং চলুক। তুফানের 50% অলরেডি শ্যুট ডান, এরকমটাও খবর শোনা যাচ্ছে। কিন্তু তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।